কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে থমকে জনজীবন। মুর্শিদাবাদ ফরাক্কা ব্লকের পশ্চিম পাড়ের প্রায় লক্ষাধিক মানুষের ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল জল স্বপ্ন প্রকল্প। গত বছর তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে প্রকল্পটির শুভ সূচনা হয়, কিন্তু বছর ঘুরতেই প্রকল্পে ঝুলল তালা। স্থানীয়দের অভিযোগ, জল প্রকল্প চালু হলে 11টি গ্রাম জলকষ্টের হাত থেকে মুক্তি পাবে। সকল গ্রামবাসীর দাবি পুনরায় চালু হোক জল স্বপ্ন প্রকল্প। প্রচুর সমস্যা কি বল, খরার সময় মানে গরমের দিনে আপনার চাপা কল দিয়ে জল বেরোয় না, মানে গ্রাউন্ডে ওয়াটার এতটা কমে গিয়েছে। আর তার সত্ত্বেও মানে প্রচুর পরিমাণে অসুবিধা জলের জন্য। কেন্দ্রের বরাদ্দ অর্থ না মেলায় বর্তমানে বন্ধ প্রকল্পের কাজ। অভিযোগে সরব তৃণমূল বিধায়ক। প্রথমে আমি কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাই। জলের অপর নাম আমরা জানি জীবন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে পিএইচির কাজ চলে। 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়, 40% টাকা রাজ্য সরকার দেয়। বিভিন্ন দপ্তরের টাকা, আবাস যোজনার টাকা, জিএসটির টাকা, ইনকাম ট্যাক্সের টাকা সব মিলিয়ে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে বকিয়ে রেখেছে। এতদিন যদি কেন্দ্রীয় সরকার আমাদের প্রতি সহানুভূতি বা কাজটা চালু রাখতেন, টাকা পয়সা দিতেন, তাহলে মানুষের ঘরে ঘরে পরিশুদ্ধ পানীয় জল, আর্সেনিক মুক্ত পানীয় জল সম্পূর্ণ না হলেও কিছু কিছু পরিবারে জলগুলো চলে যেত। পাল্টা কাটমানির অভিযোগ তুলে সরব বিজেপি। কাজ শুরু করার পরে কাজগুলো যে বন্টন করেছে সেটা বিধায়ক সাহেব বন্টন করে দিয়েছে সমস্ত তৃণমূলের লোককে। তৃণমূলের লোকেরা সেই জায়গাতে সিন্ডিকেট কাটমানি খেয়ে কাজটাকে ডাউন করে দিল। কাজের কিছুই হয়নি, অথচ টাকা বলছে নাকি শেষ হয়ে গেছে। সামনেই ভোট, অথচ কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানিতে এখনো থমকে ফারাক্কার জলস্বপ্ন। জমিজট মিটলেও কেন মিলছে না কেন্দ্রীয় বরাদ্দ? এখন দেখার, ভোটের আগে আদৌ মিটবে জল সমস্যা, নাকি পানীয় জলের এই হাহাকার স্রেফ প্রতিশ্রুতির আড়ালেই ধামাচাপা পড়ে থাকবে। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।